প্রতিটি অঞ্চলে যেমন নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে, ঠিক তেমনি জনপ্রিয় খাবারও রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই তো মাছ ছাড়া বাঙালির একদিনও চলে না। তাই আজ আমি আপনাদের সাথে খুলনার খুবই জনপ্রিয় লাউ পাতা রুই মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করব। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এরপর 1 টেবিল চামচ করে কিছু বাটা মশলা ব্যবহার করছি। এখানে বাটা মশলা হিসাবে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা, এবং সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এরপর কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, যেখানে আছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং হলুদ। এরপর অ্যাড করব পরিমাণ মতো সরিষার তেল এবং সামান্য একটু লেবুর রস। এরপর সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো রেডি করার পর রুই মাছগুলো মশলাতে অ্যাড করব। এরপর মশলাগুলো রুই মাছের গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। এরপর প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিব। আমি আগে থেকে কিছু লাউ পাতা পরিষ্কার করে রেখেছিলাম, সেখান থেকে একটি লাউ পাতা নিব এবং 1 পিস মাছ লাউ পাতার উপর বসিয়ে লাউ পাতা দিয়ে খুব সুন্দরভাবে মাছটাকে মুড়িয়ে নিব, এবং রান্নার সময় পাতাগুলো যাতে খুলে না যায় সেজন্য পাতাগুলোকে একটি সুতার সাহায্যে বেঁধে দিব। এতে করে মাছের মশলা বের হতে পারবে না এবং রান্নায় আলাদা একটি লাউ পাতার ফ্লেভার যোগ হবে। আর যেদিন এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন অবশ্যই ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রেসিপিটা এত বেশি সুস্বাদু যে কেউ 1 নিমিষে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবে। আর যারা একদমই রুই মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা তৈরি করে নিরাশ হবেন না, আপনাদের সকলের অনেক বেশি পছন্দ হবে। এরপর সবগুলো মাছ লাউ পাতা দিয়ে মুড়িয়ে নেওয়া শেষ হলে একটি কড়াইয়ে একে একে মাছগুলো দিয়ে দিব। এরপর মাছগুলোকে রান্না করার জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব এবং তার সাথে 1 টিস্পুন তেল অ্যাড করব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার জালটা একদমই লো ফ্লেমে রেখে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাছগুলোকে রান্না করে নিব। রান্নার সময় মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে দিতে হবে, এতে করে মাছগুলো প্রপারলি কুক হতে পারবে। এরপর যখন দেখবেন লাউ পাতাগুলো লাল হয়ে আসছে এবং খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হচ্ছে, তখন বুঝতে পারবেন লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি রেসিপিটা রেডি। তখন চুলা থেকে নামিয়ে নেবেন এবং নিজেদের পছন্দ মতো পরিবেশন করবেন। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে কুক হয়েছে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।